যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, নারী নির্যাতনের অভিযোগে নিষ্পত্তি করতে মোদির সভার ঠিক পরের দিনই এরকমই যে অভিযোগ রয়েছে তারই নিষ্পত্তি করতে এবার জনশুনানির উদ্যোগ নেওয়া হলো বিজেপির পক্ষ থেকে। জাতীয় মহিলা কমিশনের জনশুনানির আয়োজন করা হয়েছে, যেখানে মহিলারা হিংসার শিকার, সেখানে জনশুনানি হবে এবং আজ থেকেই শুরু হচ্ছে জনশুনানি। আমি রাষ্ট্রীয় মহিলা কমিশনের দায়িত্বে আসার পর থেকে আমরা ন্যাশনাল লাইব্রেরিতে 2024-এ একবার করেছিলাম। দ্যাট ওয়াজ এ গ্রেট সাকসেস। আমরা 3 দিন ধরে শুধুমাত্র কলকাতার উপরে কাজ করেছিলাম। এরপরে সাবসিকুয়েন্টলি আমরা বারাসাত এবং আসানসোল, দুর্গাপুর, বর্ধমান একটা করেছিলাম। সেটা করার পরে দিস ইজ থার্ড। এইবার আমরা দক্ষিণ 24 পরগনা জেলার যতগুলো আমাদের অভিযোগ আছে এবং তার সাথে কলকাতারও কিছু যেগুলো খুব সিরিয়াস, মানে দেরি করা উচিত হবে না, এবং এই কেসগুলোকে করেছি। আমরা রেজিস্টার করেছি অলরেডি দক্ষিণ 24 পরগনার 31খানা এবং কলকাতার প্রায় 25খানা। এছাড়া ওয়াকিং আরও ধরুন 10-15 জন, প্রায় 70-80টা কেস একদিনে আমরা 30 তারিখে সলভ করব। আমরা কথা বলবো, আলিপুর থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, কলকাতায় জাতীয় গ্রন্থাগার থেকে আজ জনশুনানির কাজ শুরু হবে, কিভাবে এই কাজ করা হবে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কি দেখছো তুমি? একেবারে মধ্যমন্ত্রী একেবারে সকাল থেকেই আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এই জনশুনানির কাজ। আমি রয়েছি বর্তমানে জাতীয় গ্রন্থাগারে। আমার চিত্র সাংবাদিক যে ছবিটা দেখাচ্ছেন ন্যাশনাল ওমেন কমিশনের তরফ থেকে, ন্যাশনাল কমিশনের যিনি সদস্য ডক্টর অর্চনা মজুমদার, তার নেতৃত্বে জনশুনানি হবে। এবং যে জায়গাটির ছবি দেখাচ্ছি দেখতে পাচ্ছ, একদিকে পুলিশ আধিকারিকরা রয়েছেন, উচ্চপদস্থ আধিকারিকরা, দক্ষিণ 24 পরগনা জেলা যারা উচ্চপদস্থ আধিকারিক তারা যেমন উপস্থিত রয়েছেন, তার পাশাপাশি কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা বিভিন্ন থানা যারা আইসিরা, ওসিরা তারা উপস্থিত রয়েছেন এবং পাশাপাশি দেখতে পাচ্ছ যে আইনজীবী উপস্থিত রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই ন্যাশনাল ওমেন কমিশনের তরফ থেকে যিনি প্রতিনিধি হিসেবে এখানে উপস্থিত থাকবেন ডক্টর অর্চনা মজুমদার, তিনি উপস্থিত থাকবেন। এবং এই যে ছবিটা, এটি একেবারে এখানে শুনানি হবে, একেবারে সরাসরি যে 31টি অভিযোগ রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে, সেখানে এক এক করে ডাকা হবে, ডেকে কি ধরনের অভিযোগ, পুলিশ কেন ব্যবস্থা নেওয়া হয়নি এবং কি ধরনের অত্যাচার হয়েছিল, গোটা বিষয়টি দেখানো হবে। এবং এর যে বাইরের অংশের যে ছবি, সেই ছবি দেখাতে বলবো, যে এই যে ঠিক বাইরের অংশে আরো যে জায়গাগুলি রয়েছে, সেই জায়গাতে যেখানে যারা অভিযোগকারী তারা অপেক্ষা করছেন, সেই জায়গার ছবি আমি দেখাতে বলবো। আমার চিত্র সাংবাদিক পার্থ রয়েছেন, সেই ছবি দেখাচ্ছেন যে বিভিন্ন দক্ষিণ 24 পরগনা জেলার যে 31টি অভিযোগ রয়েছে, বিভিন্ন জায়গা থেকে তারা এসে সেই অভিযোগ জমা করছেন, জমা করার জন্য তারা অপেক্ষা করছেন। একটু কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন ইতিমধ্যেই, কি ধরনের অভিযোগ রয়েছে। দেখো, ইতিমধ্যেই তারা কথা বলতে চাইছেন না, যেহেতু একাধিক অভিযোগ, তাৎপর্যপূর্ণ অভিযোগ রয়েছে, যেহেতু সংবাদ মাধ্যমের সামনে তারা সরাসরি বলতে নারাজ, যেহেতু পুলিশের তরফ থেকে অভিযোগ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আর কিছুক্ষণের মধ্যেই ন্যাশনাল ওমেন কমিশনের তরফ থেকে প্রতিনিধি ডক্টর অর্চনা মজুমদার তিনি উপস্থিত হবেন এবং তারপর শুনানি শুরু হয়ে যাবে। দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে যে 31টি অভিযোগ রয়েছে, সেই 31টি অভিযোগের যেমন শুনানি হবে, পাশাপাশি সরাসরি একেবারে অভিযোগ তারা জানাতে পারবেন। আমি আরো একবার ভিতরে যে ছবিটা দেখাতে বলবো, একেবারে আইনজীবীরা তারা উপস্থিত রয়েছেন, ন্যাশনাল ওমেন কমিশনের সদস্য তিনি উপস্থিত হয়ে যাবেন, বিশাল সংখ্যায় যারা দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে যারা উচ্চপদস্থ আধিকারিকরা তারা রয়েছেন, বিভিন্ন থানার আইসি, ওসিরা তারা উপস্থিত রয়েছেন। একেবারে আইনজীবীদের সামনে রেখে এখানে অভিযোগ যে নথিভুক্ত রয়েছে, সেই অভিযোগগুলির সে একেবারে সামনে থেকে শুনানি হবে এবং এই জনশুনানির মধ্যে দিয়ে মহিলাদের উপর যে অত্যাচার, সেই অত্যাচারের একটা নিষ্পত্তি, সেই নিষ্পত্তিরও ব্যবস্থা। একদমই জনশুনানির দিকে আমাদের নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।